হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। এটা একটা নতুন রান্না নিয়ে। এটাও কিন্তু সেই পুরনো দিনের হারিয়ে যাওয়ার রান্না, মা ঠাকুমার আমলের। এটা আমার বড় পিসির রেসিপি, তবে পিসি যা বলে দেয় আমি কিছু নিজের থেকে বানিয়ে নিয়েছি। কাঁঠালের দানাগুলোকে সেদ্ধ করে নিয়ে নুন দিয়ে বেটে নিতে বলেছে। আমি ওর মধ্যে একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে ভাজা আর কি ভাজা মশলা আমরা যে করি না, মৌরি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভাজার, এই যে দেখতে পাচ্ছ ওপরে ভাজা মশলাটা দিয়ে এটাকে মেখে নেবো। আর হলুদ দিয়েছি। তাছাড়া এর মধ্যে লাগছে দেখো গরম মশলার গুঁড়ো, আলু আমি সেদ্ধ করে ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি, হ্যাঁ চিংড়ি মাছের মাথাগুলো এটার মধ্যে দিয়ে নিয়েছি, একসাথে পেস্ট করেছি। এই যে ঘি, রসুন থেতো করা, এটা হচ্ছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আদা বাটা। তাছাড়া তোমার লাগছে সর্ষের তেল, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনের গুঁড়ো। আর পিসি বলেছিল এইটাকে ভালো করে মেখে থালায় তেল ঢেলে ছড়িয়ে ধোকার মতো করে কেটে করতে। সত্যি বলতে কি, আমি রান্না ভালোবাসি, কিন্তু আমি চাই যত চট জলদি রান্না করতে। তাই আমি এটাকে করছি কি, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে বড়ার মতো করে করে, বড়া দিয়ে যেরকম ঝোল করে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, তোমরা তো নিশ্চয়ই বড়ির ঝাল বড়ার ঝাল খেয়েছো। আর হ্যাঁ সরি, আর টক দই নিয়েছি। এইগুলো সব আমি এক্সট্রা নিয়েছি। ওইভাবেই আমি বড়ার ঝোল করবো, কেন ওই ঢেলে তার অনেক আমার বেসন লাগবে, এটার মধ্যে বেসনও দিয়েছি, দিয়ে এটাকে মেখেছি, কেন অনেক আমার বেসন লাগবে করতে তখন দেখা যাবে তোমার এই যে কাঁঠালের দানার গন্ধের থেকে বেসনের গন্ধ বেড়ে যাবে। এটা আমার মাইন্ডে মনে হলো, তাই আমি এটাকে বড়ার মতো করছি। অল্প লাগলো, অথচ একই স্বাদ। ঠিক আছে, তাহলে দেখো কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এইবার আমি এতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই যে আমি এটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তোমরা যদি ধোকা করতে চাও ওরকম করেও করতে পারো, তা নাহলে যেরকম আমরা ধোকা করি না, ছোলা ডালের ধোকা, ওরকম করেও করতে পারো। কড়াইয়ে নাড়িয়ে নিয়ে তারপরে থালায় তেল দিয়ে তারপরে পিস পিস করে কেটেও করতে পারো, ওটাও করা যায়। আর নাহলে আমি তোমাদের দেখিয়েছিলাম বাঁধাকপির ধোকা, হান্ডবার মতো করে, কোনো নাড়া চাড়ার ঝামেলা নেই, একেবারে বসিয়ে দাও, দিয়ে পিস কেটে কেটে করো। আমি সেরকম করে করেছিলাম, তোমরাও তাহলে ওরকম করে করতে পারো, তাহলেও হয়ে যায়। ঠিক আছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, ততক্ষণে আমি এই মশলাটা দিয়ে এটাকে মেখে নিই। হ্যাঁ দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে ওই যে বড়ার মতো করে করে দিয়ে দিচ্ছি। চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আমার বড় পিসির রেসিপি, তবে উনি নিরামিষ করতে বলেছিল, আমার চিংড়ি রয়েছে বলে আমি এটা চিংড়ি দিয়েই করছি। তোমরাও নিরামিষে করতে পারো, নিরামিষ করলে পেঁয়াজ রসুন দিলে না, জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা, ধনে বাটা বাটা যেরকম করে দেয় সেরকম করে, যেভাবে করি আমরা সেভাবে করতে পারো। বড়াগুলো দিয়ে দিলাম, দেখো আমি উল্টে পাল্টে কি করছি। এটা হয়নি এখন, এইগুলো তোমরা এরকম ধোকার ঝোলও করতে পারো, না হলে এমনি চা দিয়ে বিকেলবেলায় রান্না করে বড়া তো খেতে পারো, বেশ খেতে টেস্ট হয়। তার মধ্যে আমার চিংড়ি মাছ পড়েছে তো আরও বেশি ভালো হচ্ছে, ভালো লাগবে আর কি। ঠিক আছে,
দেখো একটু গরম হোক, আমি করব। দেখো বাকিগুলো আবার নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো পড়েছে তো, যে ভাজছি চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এইবার এটাতে আমি আবার তেল দিচ্ছি। এই যে সর্ষে তেলের রান্না হবে, কিন্তু এটা আমি আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ওই একই তেলেই আমি এটা করছি। এই দেখো তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম কেটে, আর এই যে তেজপাতা দিয়ে দিলাম। এইবার এতে আমি কি দিচ্ছি, এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটুখানি কাঁচা গন্ধটা কাটুক। পেঁয়াজ আদা, এটার মধ্যে পেঁয়াজ শুধু নেই, পেঁয়াজ আর আদা আছে। দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে এসছে, তেল ছেড়েছে। এবার এতে আমি কি দিচ্ছি দেখো, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই যে রসুন থেতো করে রেখেছিলাম, চিংড়ি মাছ দিচ্ছি তো, এটা রসুন দিলে চিংড়ি মাছের সাথে রসুনটা খুব ভালো যায়। এবার এতে হলুদের গুঁড়ো, আন্দাজ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আগে একটু নাড়িয়ে নিই। তারপরে এবার ওই যে পেঁয়াজ বাটা ছিল বাটিটা, ওটা জলটা দিয়ে দিলাম, তাহলে লেগে যাবে তো। এবার এতে আন্দাজ মতো নুন, আর একটু চিনি, অল্প সামান্য, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে বেশ লাল হবে দেখতে। লাল হলে দেখতে ভালো লাগে। কথায় বলে না, পাইলে দস্তনধারী বাদ মে গুণ বিচারি। আগে তো দেখাটা সুন্দর হোক, তারপরে তো রান্নার এটা বোঝা যাবে। দেখো তেলটা ছাড়ুক, ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি দইটা দেব। এই দেখো এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, কাঁচা গন্ধও নেই মশলার। এইবার আমি এটাতে কী দেবো, এবার আঁচটা কমিয়ে নিয়ে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা দিয়ে দিচ্ছি। এইটা আমার নিজস্ব, একটু দইটা দিলাম। তারপরে ওই যে মাখাটার মধ্যে, ওটার মধ্যে আমি নিজের থেকেই পেঁয়াজটা, তোমার লঙ্কা, একটু মিষ্টি, তারপরে চিংড়ি মাছের এটা, তারপরে ভাজা মশলার গুঁড়ো, ওটা আমি নিজের থেকেই দিয়েছি। কেন ধোকার মতো লাগবে তো আর কি, বড়াটার মধ্যে একটু বেশ এটা দিলে খেতে ভালো লাগবে, গন্ধটাও সুন্দর আসবে এর জন্য। চিংড়ি মাছের সাথে যেটাই দেবে দেখবে খুব টেস্ট হয়, সব কিছুতেই চিংড়ি মাছ ভালো লাগে। এর মধ্যে এবার এই যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করে, সেটা দিয়ে দিচ্ছি।
এইবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। একটুখানি যেই ফুটতে শুরু করবে তখনই আমি এটার মধ্যে তোমার বড়াগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কি দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভেজো না, কারণ আবার এটার মধ্যে পড়বে তো ঝোলে, তাহলে বেশি আর কি ভাজা হলে বা ফুটলে চিংড়ি মাছ না রবারের মতো শক্ত হয়ে যায়। এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবে এত ঝোল করেছে কেন? আসলে ঝোল করেছি এটা তোমার এই যে বড়াটা ঝোলটা কিন্তু টেনে নেবে। হ্যাঁ, এই দেখো, দেখবে এটা ফুটুক ভালো করে, তারপরে আমি ঘি গরম মশলা দিয়ে দেবো। আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে এটা খেতে এমনিই ভালো হবে। এটা ফুটতে দিই। দেখো এটা আমার হয়ে গেছে। এইবার আমি এটাতে এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো কি বলো তো, ঘি। আর দেবো ঘি। ঘি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এবার একটু গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইম দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি তাহলে তরকারিটা নামিয়ে নিলাম। আর কি বড়ার ঝোল। কিসের না, তোমার কাঁঠালের দানার বড়ার ঝোল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলাম। তোমরাও করে খেও, খুব সুন্দর লাগে। যারা নিরামিষ তারা চিংড়ি মাছ দেবে না, পেঁয়াজ রসুন দেবে না, তারা জিরে ধনে আদা বাটা দেবে, জিরে ফোড়ন দেবে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে করে বড়া ঝাল সেভাবেই করো। আমিও দেখো এরকম করেছি। আবার টেনে নেবে, একটুখানি ঝোল লাগছে, ও টেনে নেবে। সবাই খাবো তো লাগবে। তাহলে ঠিক আছে, তোমরাও করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। আমি কিন্তু সেই আশায় বসে আছি তোমাদের উত্তর পাওয়ার জন্য। তাহলে আমি এখন রাখি। বাই, টেক কেয়ার।